অন্যদিন সকালবেলা একটু ভিডিও করি, সময়টা পাই নিরিবিলি, সেই জন্য করি। আজকে সেই সময়টা পাইনি, সকালবেলাটা একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, বলে দিই 25শে ডিসেম্বর আপনাদের খুব ভালো কাটুক, আপনারা খুব আনন্দ করুন, খুব ঘুরে বেড়ান, আমিও কিন্তু ঘুরছি। সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে পানিহাটি মেলা শুরু হয়েছে, পানিহাটি উৎসব। যারা যারা আমাদের নিকটবর্তী এরিয়ার মধ্যে থাকেন তারা নিশ্চয়ই জানবেন, আর যারা যারা মনে করছেন জানেন না, একটু দূরে থাকেন, কোনো ব্যাপার না, আপনারা সব জায়গা থেকে আসতে পারবেন। শিয়ালদা বলুন, তারপরে মধ্যমগ্রাম বলুন, ব্যারাকপুর এরিয়ায় যারা থাকে তারা মোটামুটি এই সোদপুরটা একদম সবার মুখে মুখে নাম করা পানিহাটি উৎসব। সেই পানিহাটি মেলায় আপনারা কিন্তু আসতে পারেন। আমি একবার গেছি, আবার যাব। পুষ্প প্রদর্শনী, পাখির এর আছে, পাখি নিয়ে আসে, বই মেলা, তারপর এমনি মেলা তো আছেই। ভীষণ সুন্দর, সব মিলিয়ে খুবই সুন্দর। আর প্রত্যেক দিন ফাংশান, সাংস্কৃতিক অনুষ্ঠান নানান রকমের হয়, হয়েও গেল। মানে আর্টিস্টরা, বড় বড় আর্টিস্টরা আসে, সিনেমা আর্টিস্ট আসছে, তারপরে ফিল্ম সঙ্গীত শিল্পীরা আসছে, বিভিন্ন ধরনের মানুষ এই পানিহাটি মেলায় আসে। আর এই পানিহাটি মেলাটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পানিহাটি মেলার জন্য। মেলায় কি না পাওয়া যায়, সব কিছু মেলায়, ভীষণ সুন্দর জিনিসও পাওয়া যায়, একটা আনন্দ, সব কিছু আপনি A to Z এই মেলায় পেয়ে যাবেন। আর মেলায় আসলে আপনার মনটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে। আর পুষ্প প্রদর্শনীতে এলে তো আরও ভালো হয়ে যাবে। তো যাই হোক, যারা যারা কাছাকাছি আছেন তারা অন্তত একবার পানিহাটি মেলাটায় একবার ঘুরে যাবেন, দেখবেন, ভীষণ ভালো লাগবে। সব কিছু এখানে আছে। তো যাই হোক, আমি এখন লেগে পড়েছি ছাদে। ভেবেছিলাম এই যে দেখছেন, এই যে তাকটা কিনেছিলাম আমি পিটুনিয়া ফুল দেবো বলে, কিন্তু এখন ভাবছি যে না, পিটুনিয়া ফুল দেবো না, তার বদলে আমি দেবো এই ধনের বীজ ছড়িয়ে দেবো ভাবছি। কিছুটা ওই ঝুড়িতে যেটা দিয়েছিলাম ওটা খুব সুন্দর গাছ বেরিয়েছে, তাই ইচ্ছে হচ্ছে এইখানেও দেবো। সেই জন্যে আজকে একদম খেয়ে দিয়ে উঠে, আজকে খেতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে জানেন। তারপরে দেখাবো আপনাদের বাগানটাও একটু দেখাবো। এই বীজগুলো ছড়িয়ে দেবো, অল্প মাটিতে ভালো হয়। কি মাটির দাম, কালকে 1 বস্তা মাটি কিনেছি 80 টাকা দিয়ে, বুঝেছেন। তো ওখান থেকে একটুখানি মাটি আর এই কোকোপিট মিলিয়ে, মাটি আর কোকোপিট মিলিয়ে এর মধ্যে দিচ্ছি, একদম প্লেন, এর মধ্যে আর কিছু নেই, মাটি, কোকোপিট, সামান্য একটু চুন আর নিমখোল, এই মিশিয়ে এখন আপাতত ধনের বীজটা ছড়িয়ে দেবো, তারপরে আস্তে আস্তে দেখা যাবে। চলুন, আজকে সারাদিন জানেন মেঘলা মেঘলা করে রয়েছে, কখনো রোদ উঠছে, বেশিরভাগই ওই মেঘলাই করে রয়েছে। ভালো লাগে এরকম মেঘলা মেঘলা থাকলে না, ইচ্ছা করে না। আর গত রোববারে আমাদের ছাদ বাগানে একটা পিকনিক হয়ে গেল, মানে আত্মীয় স্বজন প্রচুর লোক এসেছিল, প্রায় 40 জনের মতো জানেন। তো যাই হোক, খুব সুন্দর পিকনিক হলো। আর পিকনিকটা আমরা ছাদ বাগানেই করেছিলাম, যে ছাদের মধ্যে দেখবেন, ঘরের মধ্যে থেকে ছাদের মধ্যে পিকনিক করাটা একটা মজাই আলাদা। রোদের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া সব কিছু, তাই নিয়ে বেশ একটা হইচই আনন্দ সারাদিন। এই রোববারটা এত ভালো কাটলো যে কি বলবো। আত্মীয় স্বজনরা এসেও খুব খুশি হয়েছে, তারা অনেক দিন বাদে আমাদের বাড়িতে এসেছে, ভালোই লাগছিলো, খুব সুন্দর লাগছিল। আর তাদের জানেন ভালো লেগেছে যখন নাকি বলছে, আমারও খুব ভালো লাগছে শুনতে। তাদের আমার ছাদটা ভীষণ ভালো লেগেছে, তারা খুব উপভোগ করেছে, খুব আনন্দ করেছে আমার এই ছাদে এসে। আর খেতে বসে বন্ধুরা গাছের থেকে লঙ্কা ছিঁড়ছে আর খাচ্ছে, ওরে বাবা কি আনন্দ, কি আনন্দ। যাওয়ার সময় আবার একটু ফুলকপি দিয়ে দিলাম হাতে, একটা বাচ্চার হাতে, কেউ বেগুন নিল, আর লঙ্কা তো খেয়েছে, যে যেমন পেরেছে লঙ্কা খেয়েছে, বুঝেছেন। তাও এখনও গাছে কত লঙ্কা, লঙ্কা খেয়ে খুব সুখ্যাতি করেছে। চলুন, এটা তো আমি রেডি করে নিলাম, এইবার আমি চলুন গাছগুলোকে দেখাই কি অবস্থা তাদের। এই বেগুন গাছটা দেখে তারা তো একদম অবাক, সত্যি বলছি বন্ধুরা, এই রকম বেগুন গাছ আপনারা একটা কিনবেন, এত ভালো বেগুন হয়। দেখুন, আপনারা নিজেরাই দেখুন একবার, কি হারে কি সুন্দরভাবে বেগুনগুলো ঝুলছে, আবার ছোট ছোট জালিও পড়ছে, ওই দেখুন
দেখেছেন অনেক ছোট ছোট জালি পড়ছে। এই গাছটায় এতটাই বেগুন হয় যে আপনাদেরকে কি বলবো। হ্যাঁ, কাঠবিড়ালি হয়তো একটু খাচ্ছে, দেখুন ওরাও তো পশু, ওরা যদি আমরা খেতে না দিই তাহলে। আর এখানে সবথেকে বড় কথা, এখানে যখন দেখছে ওদের একটু খাওয়ার মতো জিনিস আছে ওরা খাচ্ছে। দেখুন মারলে কিন্তু মারা যায়, কিন্তু এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের একটা এ খুব চেনা পরিচিত একটা প্রাণী, তাদেরকে মারাটাও ঠিক নয়, তাই না? তাদেরকে এত সুন্দর দেখতে যে কি বলবো। তাই মারার কথাটা চিন্তা মাথা থেকে ছেড়ে দিয়ে থাক, দুটো চারটে ফল খায় খাক, তারাও তো খাবে, তারা যদি না খায় তারাই বা বাঁচবে কী করে, তাই না? এই ভেবে আর তাদেরকে অনেকে অনেক কিছু বলছে যে এইভাবে মরবে ওইভাবে মরবে, আমি আর সেই পথে যাচ্ছি না বন্ধুরা। ওরা থাকুক, কিছু খাক, কিছু আমার ক্ষতি হবে না, কিন্তু মাঝে মাঝে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, আমি ওইভাবে কিছু করতে পারবো না। এই দেখুন এইখানে যে আমি ধনে বীজগুলো ছড়িয়েছিলাম, কি হারে এবার গাছ বেরিয়েছে দেখুন। এইবার আমি ভেবেই নিয়েছি যখনই গাছ করব এরকম ঝুড়িতেই গাছ করব, তাহলে কি হবে বলুন তো, গাছগুলো আমার খুব ভালো থাকবে, হবে সুন্দর। এতদিন বাদে আমি মানে ফাইনালি এবার একটুখানি আমার ধনেপাতা গাছগুলো করতে পারলাম, জানেন। আর এই লঙ্কা গাছ থেকে প্রচুর লঙ্কা খেয়েছি, এখনও প্রচুর লঙ্কা। বলে দিই ভুলেই গেছিলাম, আবার দুটো লঙ্কার চারা কিনেছি। এই যে কালকেই কিনেছি জানেন, এই একটা আর এই একটা, এই একটা, দুটো লঙ্কার চারা কিনেছি। ধানি লঙ্কা বলল আমার। আর এই যে ঘিয়ে লঙ্কাগুলো এবার খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। আর লঙ্কা গাছের লঙ্কা দেখুন বন্ধুরা, শুধু একবার লঙ্কা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কি হারে এই ছোটো গাছটা লঙ্কা হচ্ছে। তবু জানেন, ছাদে ফুটবল খেলতে গিয়ে আমার পিকুসোনা এই লঙ্কা গাছে 3খানা ডাল ভেঙে দিয়েছিল, কিন্তু এখনও যে কটা ডাল আছে প্রচুর লঙ্কাও কিন্তু তার মধ্যে আছে। ভীষণ সুন্দর লঙ্কা বন্ধুরা, খুব ঝাল। এই রকম লঙ্কা আপনারা করতে পারেন বাগানে। আমার কাছে তো খুব সুন্দর এই লঙ্কাগুলো হয়েছে, যেগুলো সত্যি খুব ভালো লাগে। তার সাথে সাথে বেগুনকে দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা বেগুনের জালি পড়েছে, আবার নতুন করে দেখুন পড়ছে অনেক বেগুন, খুবই বেগুন। এই দেখুন এখানেও আবার একটা লম্বা বেগুন, দেখেছেন? আজকেই 2-3টে বেগুন সকালবেলায় পেরে নিলাম রান্না হবে বলে, এখনও বড় বেগুনটা পারিনি। এই দেখুন সাইজটা খুব সুন্দর হয়েছে, আর এটা কিন্তু আর একটু বড় হবে বন্ধুরা। তার সাথে সাথে বেশ কিছু জালিও আবার পড়ছে খুব সুন্দরভাবে, কালো বেগুন, সাদা বেগুন, সব বেগুনেরই জালি পড়ছে। উপরে ওই ছোট্ট সরু সরু সাদা বেগুনগুলো হচ্ছে। মোটামুটি প্রত্যেকটা বেগুনের জালি কিন্তু পড়া শুরু হয়ে গেছে, দেখেছেন? ওই দেখুন, পুরনো নতুন মিলিয়ে আমার বাগানে যা বেগুন গাছ আছে তাতে আশা করছি আমার এই শীতকালটায় অত বেগুন কিনতে হবে না। এই দেখুন এই বেগুনটাও বেশ বড় হয়ে গেল আস্তে আস্তে, এটাও একটা পোড়া খাওয়ার বেগুন। মোটামুটি বেগুন, টমেটো সব কিছুই ভালো হচ্ছে। আর এইখানে এই ঝুড়িটাতে দিয়েছিলাম বন্ধুরা পালং শাক, সেই পালং শাকগুলো বেশ সুন্দরভাবে বেরিয়েছে। আর এর মধ্যে রয়েছে মাটি, আমি দিয়েছি একদম সাধারণ, তার মধ্যে রয়েছে বেশিরভাগটাই রয়েছে কোকোপিট আর একটু ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে। মাটি তখন অভাব ছিল, এখন নয় নতুন বস্তাটা কিনেছি, তখন তো কেনা ছিল না, তাই জন্য ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়েছি। যেহেতু ভার্মি কম্পোস্ট গোবরের কাজ করে, সেই জন্য আমার সার এখানেই হয়ে গেছে। আর এই যে আমার এই ছোট্ট গাছটা থেকে অনেকগুলো টমেটো পাকা খেলাম, খুব সুন্দর টমেটো। যারা আমাদের ছাদে পিকনিক মানে এসেছিল আমাদের আত্মীয়রা, তারা আমার এই গাছ দেখে ভীষণ অবাক হয়ে গেছে। তারা ভাবতে পারে না যে চালের বস্তায় গাছ হয়, তারা ভাবতে পারে না এরকম এই যে গ্লো ব্যাগগুলো দোকানে কিনতে পাওয়া যায়। তারা বলছে যে এই গাছগুলো কত দিয়ে কিনেছো। যেই শুনেছে যে আমি প্রত্যেকটা গাছ, বেগুন গাছ বলুন, লঙ্কা গাছ বলুন, 5 টাকা দিয়ে কিনেছি, ওরা তো অবাক। তো যাই হোক, আমার কিন্তু ফুলকপির স্টক শেষ বন্ধুরা, ফুলকপির স্টক শেষ, এবার নতুন ফুলকপি আবার শুরু হবে। তারা কিন্তু বেশ বড় হয়ে গেছে, দেখেছেন? খুব ভালো বড় হয়ে গেছে। আর এইটা মনে হচ্ছে বন্ধুরা ব্রোকলি হবে, জানেন? আমি কিন্তু কিনিনি, কিন্তু আমি এবারে ছাদে কিন্তু বাঁধাকপিও করিনি আর ওলকপিও করিনি। ব্রোকলিটা করবার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতই দেরি হয়ে গেছে যে আর ব্রোকলিটা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানেও বেশ বেগুন গাছগুলো বড় হচ্ছে। তার সাথে সাথে আজকে বাগানের সর্ষে শাক খেলাম, রে বাবা, এক গাল করে ভাত খাচ্ছি আর মাথাটা ঝন করে উঠছে, বুঝেছেন?
এই রকম সর্ষে শাক। আমার দিদি তো বলে যে খাওয়ার সময় আর কথা বলিস না, তাহলে নাকে উঠে যাবে ভাত, এই রকম ঝাঁঝালো। আর এইখানে বেশ কিছু মূলো শাক বেরিয়েছে জানেন, দানা ছড়িয়েছিলাম। আর তার সাথে দুটো বেগুন গাছ পুঁতে দিয়েছিলাম, তারাও বেশ বড় হচ্ছে। আমার না এখন সবজির জন্য বেশি যেন মানে হচ্ছে, সবজি গাছ দেখতে পেলেই খালি বীজ ছড়িয়ে দিচ্ছি, সবজির বীজ ছড়িয়ে দিচ্ছি, এরকম গাছ বেরোচ্ছে। আর বেগুন গাছ লঙ্কা গাছের ওপর জন্য একটা বেশি মানে কি বলবো, বেশি ভালোবাসা জন্মেছে। বেগুন গাছ লঙ্কা গাছ দেখলেই কিনে ফেলি। এখানে বেশ কিছু ধনে পাতা ধনের বীজ ছড়িয়েছিলাম, সেগুলো দেখছি গাছ বেরিয়েছে, কিছু কিছু পাতাও ছেড়েছে, বুঝেছেন। ওপরে তো কিছু হলো না, নিচটায় যদি হয় তাহলেই ভালো হয়। চলো ওই দিকটাই দেখাই। এখনও গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যায়নি, আর ওই ঘরে পড়ে রয়েছে ওই যে ওভেন, হাঁড়ি, বাসন কুসুন সব পড়ে রয়েছে, এগুলোকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। এখানেও বেশ কিছু সর্ষে শাক, মূলো শাক, তার সাথে এই যে ধনে পাতা বেরোচ্ছে, মানে সব একসঙ্গে ছড়িয়ে দিয়েছি, যা হবে হবে। এখানে একটা বেগুন গাছ আছে, বাদ বাকি ওই যে ধনে পাতা বেরোচ্ছে, মূলো শাক বেরোচ্ছে, যা হবে হবে। আর এখানেও বেশ ফুলকপিগুলো বড় হয়ে গেল। এখানেও তো যে একটা ফুলকপি গাছ এখানে আছে, না এখানে ফুলকপি গাছ নেই, এখানে সমস্ত মূলো গাছ। আর এই কোনাটায় আমার শিমটা দিয়েছিলাম, তো শিমটার অনেক জালি পড়েছে, এই দেখুন অনেকগুলো জালি পড়েছে, আর খুব সুন্দর আবার গাছও বেরোচ্ছে। এই যে ফুলও চলে এসছে, দেখতে পাচ্ছেন, এই যে ফুল। আর এখানে লঙ্কা গাছগুলো কুকড়ে গেছিলো, এবার আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এই জায়গাটা দেখুন, খুব কিন্তু সুন্দর লাগছে। আমার কাশি গাঁদা ফোটা শুরু হয়ে গেছে। এখন রোজই ধরতে গেলে একটা দুটো ফুল তুলে আমার দিদি ঠাকুরকে দিচ্ছে, একসঙ্গে তো দিচ্ছে না। আর কালকে এই গাছটা কিনেছি, এই গাছটার আমি নাম জানি না জানেন, ফুলটা দেখে আমার এত ভালো লাগলো। সে একটা কি নাম বললো, গাছওয়ালাটা বাড়িতে এসেছিলো একটা গাছওয়ালা নতুন জানেন, তার কাছ থেকে নিয়েছি। এটার আমি নাম জানি না, যদি আপনারা কেউ জানেন একটু বলবেন তো। সত্যি নামটা জানি না। দেখি গন্ধ বেরোচ্ছে, না গন্ধ ফন্ধ নেই জানেন, কিন্তু ফুলটা খুব সুন্দর, ছোট ফুলটা, কিন্তু কালারটা খুব মিষ্টি। তো যাই হোক, এই একটা গাছ কিনেছি। আর গাঁদা গাছগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু নাড়া পড়ছে যেই খুব গন্ধ বেরোচ্ছে। এই যে এখানে উচ্ছে সব ঠিক আছে। নতুন একটা টমেটো গাছে আবার নতুন এই হচ্ছে টমেটো ধরেছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন। আর এখানে এরা গাঁদা গাছ, গোলাপ, লেবু গাছ, আম গাছ, লেবু গাছের এবার পাতা বেরোচ্ছে, এই দেখুন। আমি তো ভাবছিলাম বেরোচ্ছে না কেন এখনও পাতা, তো দেখছি এখন বেরোচ্ছে। আর আমার এই পুচকি কুমড়ো গাছটায় একটা জালি পড়েছে জানেন, জানি না হবে কি না, তবু পড়েছে। আর এর বেশ কিছু ফ্যাঁকড়া বেরিয়েছে, এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে, এগুলোকে ঠিক করতে হবে। পুচকি জালিটা যেটা পড়েছে সেটা হচ্ছে ওই দেখুন, দেখতে পাচ্ছেন, ওই দেখুন। চলুন তাহলে উপরে যাই। আর নিচে এর প্যাকেটটা, ধনের বীজটা নিচেই রয়েছে, ওটাকে আনতে হবে। এনে ছাদে ছিল, আমার দিদি নিয়ে গেছে নিচে, বুঝেছেন, ওই নিচের সাইডগুলোতে ছড়িয়েছে, সেখানেও গাছ বেরিয়েছে। বাবা হাঁপিয়ে গেলাম জানেন তো, সেই একতলায় গিয়ে আমার দিদি নিয়ে গেছিলো এইগুলো। ওই যে পাশে একটুখানি জমিয়ার জায়গা আছে সাইডে, সরু একটু জায়গা, একটা নর্দমার সরু যেমন গলি হয় সেই রকম, ওইখানে নিয়ে ছড়িয়েছে পালং শাক, মূলো শাকের বীজ, পালং শাকের বীজ, ধনের বীজ, তারপরে ওই যে ওটাকে কি বলে, লাল শাকের বীজ, অনেক কিছু ছড়িয়েছে, বেশ গাছ বেরিয়েছে। হাঁপিয়ে গেলাম জানেন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এরকম একতলা নিচতলা, একতলা তিনতলা করলে না এই অবস্থা হয়। অন্যদিন বন্ধুরা টাইম পাই না, কাজে ব্যস্ত হয়ে থাকি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর হাফবেলা কাজ ছিল, তাই জন্য ভাবলাম বিকেলটা কেন নষ্ট করব। বিকেলবেলা এমনি সময় তো ছাদে আসা হয় না, আজকে একটু ছাদের কাজটাই করি। তো দেখছেন আমি এখানে এরকম করে দিলাম। আমি আর এগুলো বন্ধুরা ভেজালাম না, আমি যে ওপরে গাছগুলো এইমাত্র দেখালাম সেগুলোও কিন্তু আমি ভেজাইনি, এরকম জল দিয়ে ভিজিয়ে রাখতাম, দেখলাম খুব সুন্দর গাছ বেরিয়ে গেছে, সেই জন্য আমি এখানেও তাই করলাম। যদি হয় বন্ধুরা তাহলে কিন্তু ভালো হয়, একদম বাগান থেকে টাটকা টাটকা ধনে পাতাটাও খেতে পারবো। এইরকমই তো চাই আমরা, বলুন, বাগানে এরকম বেশ টাটকা টাটকা ধনে পাতা, পালং শাক, বেগুন। আর আজকে যে সর্ষে শাকটা খেলাম সেটা কিন্তু আমার এই ছাদ বাগানেরই,
রে বাবা, কী যে ঝাঁঝ হয় সেই সর্ষে শাকের, বুঝেছেন? এই আজকে মালংটি পেলাম। দিদি আবার বলছিল একটু সর্ষে পাতা দেবে আর একটু সর্ষের তেল দেবে। ও তাহলে আর দেখতে হতো না, ওইখানে মনে হয় দমটা আটকে যেত। কিছু না দিয়ে এই অবস্থা হচ্ছিল জানেন, খেতে পাচ্ছিলাম না ভাতগুলো, জানেন এই রকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, খেলাম দিলাম, এখনও একটু রয়েছে, ওটাকে কি করবে জানি না। রাত্রিবেলা বলছে তো একটুখানি কাঁচা বাটা খেয়েছি, রাত্রিবেলা বলছে একটু তেলে নেড়ে নেবে। তাহলে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাটিও দোয়া হয়ে গেল, এর মধ্যে আবার এই দানাটা ছড়িয়েও দিলাম, আবার এখন একটু জলও দিয়ে দেবো। তাহলে হলো না বলুন, এক কাজে দুই কাজ। তো তাহলে 25 ডিসেম্বর নিশ্চয়ই আপনারা খুব খুব আনন্দ করছেন, খাওয়া দাওয়া করছেন, আমিও করলাম, খুব সুন্দরভাবে আনন্দ করলাম। একটু ছাদেও থাকলাম আজকে বিকেলবেলাটা, অনেক দিন বাদে এই রোববারে ছিলাম ছাদে। রোববার থেকে আজকে কী বার, বুধবার। এই তাছাড়া এই সকালবেলা ছাড়া মানে একটু বেশি সময় ছাদে দোয়াই হয় না। আর গরমকালটা আসছে, শীতকালে যেমন ছাদে আমি আসতে পারি না এই ঠান্ডার চোটে, রাতের বেলায়, গরমকালটা যেমন আবার রাতের বেলাটায় আসতে পারবো, কাজের শেষে একটু ঘুরে গেলাম করলাম সেই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই কাজটা হয়ে গেল। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে একজন কমেন্ট করে বলেছিল, আমি তাকে আমার কমেন্টের রিপ্লাই দিয়েছি, যে সে বলেছে যে সবজির খোসা, মাছের আঁশ এগুলো কতদিন পরে পরে দেবো। দেখুন, আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে দিই, জলটা মিশিয়ে দিচ্ছি, মাটির সাথে সবজির খোসাও মিশিয়ে দিচ্ছি, খুব ভালো আমি কিন্তু উপকার পাচ্ছি। আর সবথেকে বড় কথা, আপনার কোনো পয়সা লাগছে না এই সারগুলোর পেছনে। আপনারা যেগুলো খাচ্ছেন সেইগুলোই আমরা আবার গাছের গোড়ায় দিচ্ছি, তার খোসাগুলো। ঠাকুরের ফুল, আপনাদের বাড়িতে নিশ্চয়ই ঠাকুর রয়েছে, সেখানে পুজো টুজো দেন, তো অনেকে দেখবেন যে অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেয়। তাহলে এই যত ফুল দেবে সেই ফুলগুলো যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই পচিয়ে, তাহলে সেটাও কিন্তু একটা খুব ভালো সার হয়ে যায়। মোদ্দা কথা বন্ধুরা, রান্নাঘর থেকে যে জিনিসগুলো বেরোয় আমাদের ঘরের থেকে, সেগুলো কিন্তু ফেলা যায় না। এই দেখুন, মানে দুদিন আগে ফ্রিজে অনেক দিনের পনির ছিল, সেই পনিরটা রান্না করতে গিয়ে দেখলাম নষ্ট হয়ে গেছে। তো আমি কি সেটাকে ফেলে দেবো? একদমই না, পনিরটাকে চটকে ভালো করে আমার যেখানে সবজি পচে সেখানে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, সব হয়ে গেল, কিছুই ফেলতে হলো না। তো কিছুই ফেলতে হয় না। এবার একটু জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর আপনাদের জন্যই তো আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, তাই জন্য আপনাদেরকে যদি কিছু না দেখাই, সেটা নিজেরও কিন্তু খুব খারাপ লাগবে। আর আজকে একটু গল্পও হয়ে গেল 25শে ডিসেম্বরে। টাটা বন্ধুরা, টাটা।